সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য বড় আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকদের শস্য বীমা প্রকল্পে ফসল নষ্টের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই এই আর্থিক সাহায্য কৃষকদের অ্যাকাউন্টে সরাসরিভাবে ঢুকে যাচ্ছে। এই যে টাকা দেওয়া হচ্ছে, এই টাকা সকলে যে পাবেন এমন নয়। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে বেশ কয়েক মাস আগে অতিবৃষ্টি এছাড়া ঘূর্ণিঝড় বা বন্যার কারণে ও ডিভিসির ছাড়া জলের কারণে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে বা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না বুঝতে পারছেন না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত রকমের যে সমস্যা বা সমস্ত রকমের প্রশ্ন, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এর আগে অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলা শস্য বীমার টাকা ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন সেটি আপনারা প্রথমে দেখুন। 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 65 লক্ষ কৃষক ফর্ম জমা করেছেন, তবে প্রত্যেকে যে টাকা পাবেন এরকম কিন্তু নয়। এই 65 লক্ষ কৃষকের মধ্যে 9 লক্ষ কৃষক টাকা পাবেন বলে এই মুহূর্তে খবর। মুখ্যমন্ত্রী টুইট করে সেটি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর টুইট করা অংশটি আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর টুইট, যেখানে তিনি জানাচ্ছেন বাংলা শস্য বীমা প্রকল্পে বাংলার 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা পাঠানো হচ্ছে। এই টুইটটি তিনি করেছিলেন 8 তারিখ নাগাদ, 8 জানুয়ারি 2025। এরপর থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এই মুহূর্তে 5 থেকে 7 দিনের মধ্যে কোন কোন কৃষকরা টাকা পাবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যেসব কৃষকের স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা অনেকে বুঝতে পারছেন না কীরকম পরিবর্তন দেখা যেতে পারে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। যে সকল কৃষকের ক্লেম ডিটেলস পরিবর্তন আসবে, দেখুন কীরকম পরিবর্তন। প্রথমত ক্লেম টাইপ লোকালাইজড, ক্লেম ডেট একটা ডেট শো করবে এখানে, দেখুন 10/1/2025 এবং টাইমটাও দেওয়া রয়েছে। ক্লেম অ্যামাউন্ট এখনও আসেনি, কত টাকা এই কৃষক পাবেন সেটা 2-1 দিনের মধ্যে চলে আসবে। এবং তার পাশাপাশি একটা ইউটিআর নাম্বার জেনারেট হবে, এবং এখন বর্তমানে ক্লেম স্ট্যাটাস রয়েছে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই কৃষক কত টাকা পাবেন তা হিসেব করে দেখা হচ্ছে। যাদেরই এরকম অপশান চলে এসছে, অর্থাৎ ক্লেম স্ট্যাটাস ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট চলে এসছে, তারা প্রত্যেকেই 5 থেকে 7 দিনের মধ্যে এই প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। তবে কত টাকা পাবেন সেটি আপনার জমির উপর নির্ভর করছে এবং আপনার এলাকায় কীরকম ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করছে। ক্লেম অ্যামাউন্টও আপনাদের এখানে যখনই চলে আসবে, সঙ্গে সঙ্গে বা কয়েক ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে এই মুহূর্তে সকলের যে এরকম পরিবর্তন এসছে এমন নয়, বা যাদের এরকম পরিবর্তন আসেনি তারা যে পরবর্তীকালে টাকা পাবেন না সেরকম কোনো যুক্তি নেই। কেননা এই মুহূর্তে টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমরা বিগত বছরগুলিতে দেখেছি টাকা দেওয়া শুরু হওয়ার পর 1 থেকে 2 মাস, এমনকি 3-4 মাস পর্যন্ত ধীরে ধীরে টাকা দেওয়া হয়েছে। অনেক কৃষক রয়েছেন বা অনেক জেলা রয়েছে যেগুলিতে বেশি ক্ষতি হয়েছে, সাধারণত সেগুলিতেই প্রথম দিকে টাকা দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায়
অনেক কম পরিমাণ ক্ষতি হয়েছে সেই এলাকাগুলিকেও অনেক সময় টাকা দেওয়া হয়। আমরা বিগত বছর দেখেছিলাম খরিফ মরশুমে এমনও কৃষক ছিলেন যারা 200 টাকা, 300 টাকা, এমনকি 400 টাকা, 100 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছিলেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সকল কৃষকের ক্লেম ডিটেলসে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এরকম স্ট্যাটাস রয়েছে, তাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে, তারা যে টাকা পাবেন না এরকম কোনো মানে নেই। কয়েকদিন পর এই সকল কৃষকদের মধ্য থেকে যারা সত্যিই ক্ষতিগ্রস্ত বা সরকারি হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে, এবং স্ট্যাটাসে যখনই পরিবর্তন আসবে তখনই এই প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। এই মুহূর্তে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও টাকা দেওয়া হতে পারে, যদিও এই মুহূর্তে আমার কাছে আপডেট আসেনি। আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে আমাকে জানাতে পারেন আপনি টাকা পেয়েছেন কি পাননি বা কোন জেলা থেকে পেয়েছেন। অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করুন, এবং ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকারে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।